নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পটল সর্ষে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এবার পটল সর্ষেটা বানানোর জন্য আমি এখানে পটল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ নিয়েছি সাদা সর্ষে, আর 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। পটল সর্ষে বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর দিলাম 1 চামচ নুন। এবারে আমি নুন আর হলুদটা পটলের সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। পটলটা ভাজা হতে থাক। পটলে দেওয়ার জন্য আমি একটু মশলা বানিয়ে নেবো। দিলাম 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 2 চামচ দিলাম সাদা সর্ষে আর 1 চামচ দিলাম কালো সর্ষে। সর্ষেটা পেস্ট করলে যাতে তেতো না হয়ে যায় সেই কারণে দিলাম 1/2 চামচ নুন আর দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল, দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে আমি পটলটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটাকে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিলাম 1 চামচ নুন। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। টমেটোটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি টমেটোটাকে ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি যে পটলটা ভেজে রেখে দিয়েছিলাম পটলটা দিয়ে দিলাম। পটলটা দিয়েও আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। পটলটা দিয়ে টমেটোটার সঙ্গে যতক্ষণে মেশাচ্ছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এবার আমি অল্প পরিমাণ তার সঙ্গে জল অ্যাড করলাম। জলটাকে দিয়ে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে দেবো, ছেঁকে নিয়ে দেবো। কারণ অনেকে সর্ষেটা যে একটা খোসা থাকে, খোসাটা মুখে পড়লে অনেকেরই অম্বল হয়। সে কারণে যদি ছেঁকে নিয়ে আপনারা সর্ষেটাকে অ্যাড করতে পারেন তাহলে অম্বলের সমস্যাটা হয়তো হবে না। দেখুন বন্ধুরা কতটা খোসা বেরিয়েছে সর্ষে। ভালো করে আমি চিপে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে ছেঁকে সব দিয়ে দিলাম। দিয়ে পটলটা বয়েল হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবারে একটু চেক করে নিলাম। চেক করে নিয়ে ফ্লেভারের জন্য দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। পটল সর্ষেটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। পটল সর্ষেটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনার ঘরে অবশ্যই ট্রাই করবেন। যদি আপনারা ঘরে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শেয়ার করে দিয়েও তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।